বিকেলের এই সময়টা আমার ভীষণ প্রিয়। চারদিকে সদ্য রোপণ করা ধানের ক্ষেত, যেদিকে চোখ যায় শুধু সবুজের বিস্তার। আজ সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, তাই প্রকৃতি যেন আপন রূপকে আরও একবার ধুয়ে মুছে নির্মল করে তুলেছে। এখন বিকেল প্রায় 5টা, তবুও আকাশে রয়ে গেছে নরম রোদের সোনালি আভা। সেই কোমল আলো বৃষ্টি ভেজা ধানের পাতায় এসে পড়ে, এমন এক অপরূপ দৃশ্যের জন্ম দিয়েছে যা ভাষায় সম্পূর্ণ প্রকাশ করা সত্যি কঠিন। পুরুলিয়া থেকে বড়বাজারের পথটি আজ যেন কেবল একটি রাস্তা নয়, যেন এক দীর্ঘ সবুজ সঙ্গীত। রাস্তার দুই পাশে সারি সারি সদ্য রোপিত ধানের চারাগুলো বাতাসের মৃদু স্পর্শে দুলছে, যেন পৃথিবীর বুক জুড়ে অদৃশ্য কোনো সুর বেজে চলেছে। ভেজা মাটির গন্ধ, দূরের গাছগুলোর নিবিড় নীরবতা, আর মেঘের ফাঁক গলে আসা স্নিগ্ধ রোদের ছোঁয়া, সব মিলিয়ে বিকেলটি যেন শব্দের নয়, অনুভূতির ভাষায় কথা বলছিল। পথ চলতে চলতে চোখে পড়ে কোথাও একজন কৃষক দিনের পরিশ্রম শেষে কাঁধে লাঙল তুলে বাড়ি ফিরছেন, কোথাও রাখাল গরু ছাগল নিয়ে আপন ঘরের পথে হাঁটছেন। দিনের শেষে সবারই যেন একটাই গন্তব্য, নিজের আপনজনের কাছে ফেরা। আমরাও ফিরছি কর্মব্যস্ত দিনের শেষে, সেই ঘরে ফেরার আনন্দ, সেই নীরব তৃপ্তি হয়তো পৃথিবীর সব মানুষের কাছেই একই রকম। পেশা আলাদা হতে পারে, পথ আলাদা হতে পারে, কিন্তু দিনের শেষে ঘরে ফেরার শান্তি সবার হৃদয়েই এক। এই অপরূপ মুহূর্তে অকারণেই মনে ভেসে ওঠে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু কিছু গল্প বা ছড়ার লাইন, যেরকম আমারও একটি মনে পড়েছে। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। সত্যি তো, এমন বিকেলে মনে হয় প্রকৃতির এই অপরিসীম সৌন্দর্যের মাঝখানে আমরাও দাঁড়িয়ে এক ক্ষুদ্র অথচ সৌভাগ্যবান অংশ। এই সবুজ, এই বৃষ্টি ভেজা মাটির গন্ধ, এই স্নিগ্ধ বাতাস আর রোদের মোলায়েম স্পর্শ, সব মিলিয়ে জীবন যেন নতুন করে শ্বাস নিতে শেখায়। হয়তো এমন সৌন্দর্যকে শব্দের পরশে পরশে বেঁধে রাখা যায় না। কিছু অনুভূতি শুধু চোখে ধরা দেয়, বাতাসে ভেসে থাকে, আর নিঃশব্দে হৃদয়ের গভীরে গিয়ে আশ্রয় নেয়। তখন মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় প্রাপ্তি কোনো আড়ম্বরের মধ্যে নয়, বরং এমনই এক বৃষ্টি ভেজা বিকেলে সবুজ ধানের ক্ষেতের পাশ দিয়ে ঘরে ফেরার পথে প্রকৃতির নীরব সান্নিধ্যে নিজেকে নতুন করে আবিষ্কার করার মধ্যেই লুকিয়ে আছে। হয়তো সেই কারণেই বিকেলের এই সময়টা আমার এত প্রিয়। এখানে কোনো কোলাহল নেই, কোনো তাড়াহুড়ো নেই, আজ শুধু প্রকৃতির নিঃশব্দ সুর, মানুষের ঘরে ফেরার সহজ আনন্দ, আর